বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকের আলোচনাটি হলো রুহানি জগতের, মারিফতের জগতের, হাকিকতের জগতের। হে সমস্ত জগতবাসী, এই আলোচনাটি যদি মন দিয়ে শুনতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা মারিফতের জগতে সফল হতে পারবেন, আল্লাহকে লাভ করবেন এবং দেখবেন। আজকের আলোচনাটি সেটিই হবে, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সায়, তারে খুঁজতে গিয়ে তারে পাইবার জন্যে আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই। সেই মুর্শিদের কাছে যাব, কি করে বুঝবো তিনি কামেল পীর? কি করে বুঝবো তিনিই আমার পারের তরি হবে? এটা বোঝার লক্ষণগুলো অবশ্যই শুনুন। প্রথম যাব আমরা, হে দয়াল, আপনার কাছে এসেছি। আপনি যদি মাঝি হন, আমি সেই নৌকার যাত্রী। আপনি যদি দোকানদার হন, তাহলে আমি কাস্টমার আপনার। তাই আপনার কাছে আমি যে জিনিসটি চাইব, সেই জিনিসটি যখন পাব, তখন বায়াত আমি আপনার কাছেই হব। সেই জিনিসটি হলো, এই পৃথিবীতে আমরা এসেছি, কে আমি, কি আমার পরিচয়? যদি বলেন আমি ইমুক, তাহলে আমার মানবদেহের মধ্যে কোথায় লেখা আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছিলেন। সেই কালেমাটির এত মূল্য কেন? সেই কালেমাটি আমার মানবদেহে কোথায় ফিট করেছেন আল্লাহ? হে দয়াল, হে গুরুজি, আপনি দেখাবেন আমাকে। এরপরে তৃতীয় কথা হলো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, জীবন মরণে বলেই গেলাম, কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন এর প্রমাণ আমার দেহ কোরআনে কোথায়? এই যে মোবাইলকে একটা কোম্পানি বানিয়েছে, এই মোবাইলের মধ্যে কিন্তু কোম্পানিওয়ালা ব্যক্তির সিল ছাপড় দিয়ে দিয়েছে। নোকিয়া, স্যামসাং, স্যামসং, একটা কোম্পানির নাম দিতেও ভুল করেননি। তাহলে আমার মতন একজন মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আমার মধ্যেও কি আল্লাহ, আমার মধ্যে কি আর পরিচয়পত্র দিতে ভুল করেছে? কখনোই ভুল করেনি। যদি ভুল না করে তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টি আমি, সেই সৃষ্টিকর্তার প্রমাণ আমার মধ্যেই আছে। কোথায়? হে সমস্ত জগতবাসী, এই জিনিসগুলো যদি পাওয়া যায় সেই ব্যক্তির কাছে, তাহলে আপনি বায়াত গ্রহণ করতে পারেন। আজ আমি চাঁদনী চিশতি আপনাদের কাছে এই কথাগুলো বলে গেলাম। যার মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমরা একজন কামেল পীরকে কিভাবে চিনব? এই কামেল পীরকে চিনার জন্যে আমি আরও কিছু নিদর্শন দিচ্ছি। সেই কথাগুলো হলো, একজন কামেল পীর মুখে বললেই কিছু হবে এবং তাকে দেখার সাথে সাথে মন শীতল হয়ে যাবে, হৃদয় শীতল হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আপনি কি আমার কথাটি বুঝতে পেরেছেন? আরও কিছু কথা বলবো। একজন কামেল পীরের আরও কিছু লক্ষণ আছে। 1 নাম্বার, তার ধৈর্য থাকবে। 2 নাম্বার, তার কথার মধ্যে মধু থাকবে। এবং 3 নাম্বার, মুখে যদি কোনো কিছু বলে থাকে 95 ভাগ তা হয়ে থাকে। এবং তিনি সবসময় মুচকি হেসেই কথা বলে। মুখের মধ্যে হাসিটা এই কারণেই রাখেন, সেই হাসিতেই খুচরা দুঃখগুলো মিশিয়ে দেয়। মানুষ কত রাগান্বিত হয়, কাজ করে, তবুও তিনি রাগ হন না, তার মুখে দিয়ে তত্ত্বকথা বের হয়। হে সমস্ত জগতবাসী, এরকম লক্ষণ বা এই জিনিসগুলো যদি কোনো মুর্শিদের কাছে পেয়ে যান, তাহলে বলবো সেখানে বায়াত হয়ে যান। আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতি এই শিক্ষা দিয়েছিলেন যে এই পৃথিবীতে কামেল পীর চেনার এই লক্ষণ। এই লক্ষণগুলো আমার মুর্শিদের কাছে শিখেছি বলে তাই আপনাদের সামনে পেশ করতে পেরেছি।
তাই আশা করব সকলেই হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে